সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, তাই এই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে একটা বিষয় বলবো যে বাইবেলে আমরা একজন ব্যভিচার নারীকে দেখতে পাই। তো সেই নারী ব্যভিচারে ধরা পড়াতে সেই সময় নিয়ম ছিল যে যে ব্যভিচারে ধরা পড়বে তাকে পাথর দিয়ে মারা। তো সবাই তাকে ধরে এনেছে এবং যিশুর সামনে এনে তাকে ফেলেছে। তো সবাই বলছে যে পাথর দিয়ে মারো এবং পাথর ছুঁড়ে মারতেও যাচ্ছে। তখন যিশু বলল যে যিশু মাটিতে লিখছে, আর যিশু বলল যে পাপ করেনি সেই প্রথম পাথর মারো। তার আগে কিন্তু অলরেডি মারার জন্য সবাই প্রস্তুত যে সেই ব্যভিচার নারীকে মারবে। তো যিশু বলছে যে পাপ করেনি সেই আগে প্রথম পাথর মারবে। এখন যিশু মাটিতে লিখছে, হয়তো সবার নাম লিখছিল কে কী করছে, কিন্তু সেই সময় সবার পাপের কথা মনে পড়ছে, আর এক এক করে সবাই চলে গেছে, সবাই, সেখানে আর কেউ নেই। তখন সেই ব্যভিচারী নারী যিশুর পায়ে ধরে যিশু বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করেছি, এরপরে আর তুমি পাপ করো না। তো আমরা এরকম পৃথিবীতে জগতে অনেক মানুষ দেখতে পাই যে নিজের অন্যায়, নিজের দোষ কেউ দেখতে পায় না, কিন্তু অন্যের দোষ ধরার জন্য সবসময় রেডি, সবসময়। সেই ব্যভিচারী নারীর মতো ব্যভিচারী নারী যখন ধরা পড়ল, সবাই সাধু পুরুষ, কেউ কোনো দোষ করেনি, কেউ কোনো অন্যায় করেনি। কিন্তু যিশু অন্তর্যামী ঈশ্বর, যিশু সবই জানতো। তো যিশু যখন জানতে পেরেছে, নাম লিখছে, তখন সবাই এক এক করে চলে গেল। তো লাস্টে যিশু বলল যে সেই নারীকে বলল, ঠিক আছে, আর কি কেউ নেই এখানে? বলে না, সবাই চলে গেছে। ঠিক আছে, আমি আর তোমার পাপ ধরি না, এরপর থেকে আর তুমি পাপ করো না। তো আমরা যিশুকে জানার পরেও আমরা অনেকে অনেক রকম পাপের মধ্যে লিপ্ত আছি। তো আমরা যেন নিজের মন ফিরাই এবং পরিবর্তন করি। বিশেষ করে আমরা অন্যের দোষ না ধরি, কেননা বাইবেলে বলছে কি, যে তুমি যদি অন্যের দোষ ধরো, তোমার দোষ ধরা যাবে। আমরা যদি কাউকে বেশি কথা বলছি, আগে দেখা দরকার যে আমি তাকে কিছু বললাম না তো। আমরা সেটা হতে পারে আমার প্রতিবেশী, হতে পারে আমার আত্মীয় স্বজন, হতে পারে কোনো চেনা লোক। আমরা অনেক সময় তাদেরকে দোষ দিই, তাদেরকে দোষারোপ করি, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই, কিন্তু আমরা দেখি না আমাদের মধ্যে কতটা পাপ লুকিয়ে আছে, আমরা কতটা দোষী, আমরা কতটা অন্যায় করেছি, আমরা সত্যিই কি ক্ষমার যোগ্য। তো আমরা এখানে দেখতে পেলাম যে যিশু যখন পাথর মারতে বলল, সবাই এক এক করে চলে গেল, সবার পাপ, সবার অন্যায় দেখতে পেল। তা যিশু এমন একজন ব্যক্তি, এমন একজন ঈশ্বর, যে যিশুর কাছে আসলেই সে যে কত বড় পাপী, সে যে কত বড় পাপ করেছে, কত অন্যায় করেছে, তখনই বুঝতে পারবে। যিশু ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যে সবাই আমরা দেখেছি, পরজাতি অনেক মানুষকে দেখেছি যে তারা কোনো দিন নিজে যে অন্যায় করেছে, নিজে যে অন্যায় করে, কোনো দিন স্বীকার করবে না যে আমি অন্যায় করেছি, কোনো দিন বলবে না যে আমার মধ্যে থেকে এই কথাটা ভুল বার হয়ে গেছে, কি আমি এই কথাটা দোষ অন্যায়পূর্বক বলে ফেলেছি, অন্যায় করেছি, কেউ কোনো দিন স্বীকার করে না, আমরা দেখেছি। কিন্তু আমরা যিশুর কাছে আসলে আমরা বুঝতে পারি যে সত্যিই আমরা কত বড় পাপী, আমরা অনুতাপ করি। তা প্রভু যিশু সেই রাস্তা, যে আমাদের পাপ থেকে মন পরিবর্তনের রাস্তা, প্রভু যিশু। আমেন। সকলকে ধন্যবাদ।